আসসালামু আলাইকুম। আমরা আজকে খিচুড়ি রাঁধছি সবাই মিলে। আজকে আমার বাসায় বৃষ্টি হয়েছে, এই উপরে আছে নীলাপু সবার জন্য খিচুড়ি রাঁধছে আর মাংস রাঁধছে। এই রেসিপি নিয়ে বসেছি, নীলাপুরে বলেছি আর নীলাপু আছে খিচুড়ি রাঁধো, বোনে খিচুড়ি রাঁধছে। নীলাপু প্রথম দিয়েছে দিয়ে পরে কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে কষানো হয়েছে। নীলাপুরা হাতে খুব রান্না স্বাদ, নীলাপু সুন্দর করে মজা করে রাঁধতে পারে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। পরে সব কিছু একসাথে দিয়ে যাচ্ছে, দেখছেন কাঁচামরিচ সব কিছু দিচ্ছে। এবার মাংসটা একসাথে কষানো হবে। মাংসটা কষানোর পরে চাল সব দিয়ে একসাথে কষানো হয়ে যাবে আমাদের। দেখেন এখানে সব, এখানে রসুন বাটা সব কিছু তেজপাতা একসাথে মিক্স করছে, দেওয়ার পরে একটু রাড়াপাড়া দিচ্ছে। এবার দিয়ে দিবে চাল দেওয়ার পরে ভালো মতো কষানো হবে। ভালো মতো সব কিছু কষাচ্ছে, দেখেন এভাবে কষাতে পারেন। খুব মজা, বাড়ির সবার জন্য রাঁধছে নীলাপু। আস্তে রাইতে বাজে 9টা বাজে। আমার রাইট করে খিচুড়ি খেতে মন যাচ্ছে, এখানে আমরা সবাই একসাথে খিচুড়ি খাচ্ছি। নীলাপুরে বলছি আপু একটু খিচুড়ি রাঁধলো, নীলাপু খিচুড়ি রাঁধছে। আর নীলাপুর হাতে রান্না খুব মজা, এই জন্য আমরা 2 বোনে বলেছি রাঁধতে, নীলাপুরের জন্য রাঁধছে। সবাই একসাথে সব কিছু কষানো হচ্ছে, সাল্লা দিয়ে দিচ্ছে। আমরা আছি খালামণি বাসায়। খালামণিরা বলছি খালামণি আসছে বৃষ্টি, এই জন্য কিছু রাঁধি, খালামণি করে এই জন্য আমার বড় আপু রাঁধছে। ভালো খাবেন, শুনবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা শেষ করছি।